শেষ দফা ভোটে বিক্ষিপ্ত অশান্তির ছবি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তৃণমূল এজেন্টের বোনকে মারধরের অভিযোগ কাঠগড়ায় আইএসএফ। মারধরের ঘটনায় সংজ্ঞা হারিয়ে ফেলেন ওই মহিলা। তাকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি। দেখুন, ওই তামান্না হচ্ছে আমাদের এখানে যে পোলিং এজেন্টের বোন। রাস্তায় যখন যাচ্ছিল ওর সাথে ছোটখাটো বচসা, তারপর ওকে মারধর। ও এখন সেন্সলেস অবস্থায় আছে। ওকে আমরা পিজি হসপিটালে পাঠিয়েছি ট্রিটমেন্টের জন্য। আসলে আইএসএফ আশ্রিত কিছু সমাজবিরোধী তারা এই ঘটনা ঘটিয়েছে। সেন্ট্রাল ফোর্সেসের কোনো নিরপেক্ষতা নেই। অভিযোগ এটাই, আমরা এখানে ভোট ক্যাম্পিং হচ্ছে, আমরা অসুস্থ যারা তাদের ভোট নিতে গিয়েছি, যে তারা অসুস্থ টোটোই করে নিয়ে এসেছি। ওদের ওটা রাগ যে আমরা কেন নিয়ে আসবো, ফের ভিডিও করছে। তখন আমরা প্রতিবাদ করেছি যে কেন আমাদের ভিডিও করছিস। ওরা বলছে আমরা ঠিক করেছি, আইএসএফরা। তারপর আমার আইএসএফরা আমাকে এমন হুমকি দিয়েছে যে তোকে আমি মার্ডার করে দেবো, রাস্তায় ফেলে রেপ করবো। নাজবুল, নাজির হোসেন, নূর হোসেন এরাই বলেছে। দক্ষিণ 24 পরগনায় 251, 252, 259 তিনটি বুথ মিলিয়ে একটি ক্যাম্প হয়েছিল। সেখানে 5 জন তৃণমূল কর্মী বসেছিলেন। অভিযোগ, একসঙ্গে এত কর্মী কেন বসে রয়েছেন এই প্রশ্ন তুলে পুলিশ তাদের সরিয়ে দেয়। তাদের চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের তরফে দাবি একটি বুথে 2 জন থাকার কথা। সেই হিসেবে ওই ক্যাম্পে 3টি বুথের জন্য 5 জন বসেছিল। কোনো নিয়ম ভাঙা হয়নি। পুলিশ অকারণে ভাঙচুর করেছে। ভোটের ওপর ভালোই হয়েছে শেষ দফা ভোট। তবে দক্ষিণ 24 পরগনায় কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে এসেছে। এখন দেখার চৌঠা মে কার দখলে যায় বাংলা। রহমান কাজী ও জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।